হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখন আমি আজকে বলবো একটা ইন্টারেস্টিং ঘটনা। সেটা হচ্ছে আমি দীর্ঘ 7 বছর ধরে একটা কম্পিউটার বিল্ড করতে চাইতেছি, বাট আমি করতে পারিনি। তো আফটার 7 ইয়ার্স তারপর আমি আমার কম্পিউটার বিল্ড করতে পেরেছি। আমার পিছনে আছে আমার ডেস্কটপ, অ্যান্ড আমি এটাকে পরে রিভিল করে আপনাদেরকে দেখাবো। এখন আমি বলবো আমি কি কি কম্পোনেন্ট দিয়ে আমার টোটাল পিসিটাকে বিল্ড করেছি। তো যদি প্রথমেই আসি আমাদের প্রসেসর, প্রথমেই বলি আমাদের কি প্রসেসর দিয়ে আমরা পিসি বিল্ড করছি, তাহলে প্রসেসর আসবে হচ্ছে এটা Ryzen 7 এর 700 প্রসেসর। ওকে, যেটা একটা 8 কোর 16 থ্রেডের প্রসেসর, যেটা যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর ফর মাই ইন্টেরিয়র পিসি। আমার জন্য পাওয়ারফুল, এর চেয়েও পাওয়ারফুল অনেক সিপিইউ আছে, ইট ডাজন্ট ম্যাটার। আমার এটা ভালো লাগছে, এটা ভালো প্রসেসর, পিটি গুড, প্রাইস কমের মধ্যে ভালো। এরপরে যদি আমরা মাদারবোর্ডের কথা বলি, তাহলে আমাদের মাদারবোর্ডটা হচ্ছে, আমি দেখাচ্ছি, আমাদের মাদারবোর্ড হচ্ছে এটা। সরি, আমাদের মাদারবোর্ড হচ্ছে B85, অ্যান্ড এটা হচ্ছে গেমিং প্লাস ওয়াইফাই, এটা লিঙ্ক ওয়াইফাই আছে। অ্যান্ড এটা হচ্ছে MSI এর একটা মাদারবোর্ড, যেটার মধ্যে 4টা র্যাম স্লট আছে, অ্যান্ড এটা 256 জিবির একটা মাদারবোর্ড, যেটা হচ্ছে এইটা মাদারবোর্ড। অ্যান্ড ইটস প্রিটি গুড আই গেস। এটার মধ্যে Gen 5 এর SSD আছে, এগুলো তো আমার দেখাতে হবে না, যাই হোক এটা ভালো। এটা আমি একবার নিয়ে ফেলছি যাতে আমি ভবিষ্যতে আমার সিপিইউ চেঞ্জ করলে আমার মাদারবোর্ড না চেঞ্জ করতে হয়। এটা যথেষ্ট ক্যাপাবল একটা মাদারবোর্ড। এখানে রাইজেন রাইজেন 9000 এর সিপিইউ সাপোর্টেড। দেন আমরা এটা সাইডে রেখে যদি এখন আমরা র্যামের কথা বলি, ভাই র্যামের যে দাম, ও মাই গড, যে প্রাইস, হাই প্রাইস একটা র্যামের। যাই হোক, তো আমি কিংস্টন ছাড়া কিনবো না, অ্যান্ড কিংস্টন ইজ দ্য বেস্ট আই গেস। র্যাম সেক্টরে কিংস্টনের র্যাম বেস্ট। আগে কর্সিয়ার ছিল, কর্সিয়ার সবাই কিন্তু এখন র্যামের স্লটের মধ্যে এখন সবচাইতে বেস্ট হচ্ছে কি কিংস্টন ফিউরি। তো এইটার যে 8 জিবি ছিল, আমি 8 জিবিটা কিনতে চাইছিলাম, যে 8 জিবির জন্য এটার প্রাইস পড়তো 28,500 টাকা। তো আমি চিন্তা করলাম 28,500 টাকা দিয়ে শুধু শুধু 8 জিবি নেওয়ার কোনো যুক্তিসঙ্গত না। শুধু একটা 8 জিবি মানে তো এই না যে 8 জিবি বেশি হইলে আমার এফপিএস বেড়ে যাবে, এফপিএস বেশি হবে, এরকম কোনো কিছু না। তো আমি 8 জিবি উধাও করে দিছি, আমি নন 8 জিবি কিনছি। নন 8 জিবির প্রাইস পড়ছে আমার 25,500, যেটা হচ্ছে গিয়ে 16 জিবি, 6000 মেগাহার্সের। অ্যান্ড আই নো এটা হচ্ছে একটাই লাগাইছি, কারণ এখন যে বর্তমানে প্রাইস অনেক বেশি প্রাইস, দ্যাটস ওয়াই আমি একটাই কিংস্টনের লাগাইছি DDR5। ওকে, দেন হচ্ছে আমি একটা কুলার লাগাইছি। এখন আমি সিপিইউকে কুল করতে হলে একটা কুলারের দরকার আছে, দ্যাটস ওয়াই আমি নিয়ে নিচ্ছি ডিপকুলের L3600B2। এখন এটা একটা ব্ল্যাক কালারের কুলার, অ্যান্ড সিপিইউ এটা হচ্ছে লিকুইড কুলার, সিপিইউ কুলার আর কি লিকুইড। তো এটা আমার কাছে মনে হয়েছে অ্যারাউন্ড প্রাইস রেঞ্জ 8500 এর মতো পড়ছে। তা আমার কাছে মনে হয়েছে এটা যথেষ্ট ভালো একটা কুলার, অ্যান্ড ডিপকুলের কুলার অবভিয়াসলি ভালো, এটা আমি জানি। তো এই গেল আমার কুলার। পিসি পাওয়ারের জন্য নিছি হচ্ছে অ্যান্টেকের G750 ওয়াট, যেটা 80+ গোল্ড সার্টিফাইড অ্যান্ড সেমি মডিউলার পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই এমন একটা জিনিস যেখানে আপনি ইনভেস্ট করলে এটা কখনো বৃথা যাবে না। অ্যান্ড আই নো, এর জন্য আমি 100 ওয়াট বেশি নিছি। এখানে আমার 650 নিলেও আমার কাজ চলে যেত। আমার বাজেটে যদি বেশি ইস্যু থাকতো আমি 650 নিয়েও কাজ যেত, বাট আমার অন্য কিছুতে কম্প্রোমাইজ করলেও আমি পাওয়ার সাপ্লাইতে কখনোই কম্প্রোমাইজ করবো না। এখানে অনেক ব্র্যান্ড ছিল, কর্সার ছিল, ডিপকুল ছিল, বাট আমার মনে হয়েছে যে অ্যান্টেক কম দামে ভালো জিনিস অফার করতেছে, অ্যান্ড এটা মনে হয় আমার 7500 এর মতো পড়ছে আই গেস। আমার অ্যাকচুয়াল দামটা মনে নেই, এরকমই হবে, 7500 পড়ছে। ওকে, দেন আসি আমাদের এসএসডি। আমি কি এসএসডি কিনছি, বর্তমানে র্যাম অ্যান্ড এসএসডি বাজারে এত বেশি হাইপ আর এত বেশি হচ্ছে মানে প্রাইস, ও মাই গড। এসএসডি নেওয়াটা হচ্ছে কি এখন মানে কি বলবো, স্বপ্ন স্বপ্ন। 1 টিবির এসএসডি যেখানে আগে ছিল 10,000 15,000 টাকা, সেখানে এখন 1 টিবির ভালো ভালো এসএসডি নিতে গেলে অনেক টাকা পড়ে যায়, 30,000 35,000, ইভেন তো সামটাইমস আমরা দেখি 40,000 টাকাও মানুষ কিনতেছে, বাট কিছু করার নেই। তো এখন আমি কোনো একটা ভালো ব্র্যান্ড পাইতেছিলাম না, তো উনি আমাকে বলছে মিফিল একটা ব্র্যান্ডের নিতে। সো আমার কাছে মনে হচ্ছে মিফিল ব্র্যান্ডেরটা আমি নিব না, দ্যাটস ওয়াই আমি এখানে চুজ করছি XOC, যেটা হচ্ছে একটা আমেরিকান ব্র্যান্ড। তো এটা হচ্ছে একটা Gen 5 M.2, যেটা রিড স্পিড হচ্ছে 14,500 MBPS।
অ্যান্ড এটা একটা 1 TB অফকোর্স। এটার প্রাইস পড়ছে অ্যারাউন্ড 21,500 মেবি। আমার কাছে মনে হয়েছে যে আপাতত এটা ভালো এসএসডি, যেহেতু এটা জেন 5। আই ডোন্ট নো এটা কতটুক আসলে ক্যাপাবল বা কতটুক অ্যাকচুয়াল স্পিড কতটুক দিবে আমি জানি না, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা নিলে ওকে। 14,000ও যদি না দেয় 10,000 দিলেও তো এনাফ। ওকে গাইজ, দেন হচ্ছে আমাদের এই বিল্ডের মেইন আকর্ষণ জিপিইউ কোনটা, অ্যান্ড পিএনওয়াই এর জিপিইউ 5060 Ti। এখন অনেকে বলতে পারে হোয়াই পিএনওয়াই অ্যান্ড হোয়াই 5060 Ti। জিপিইউর যেই দাম বাড়ছে সেইখানে যদি আমরা এখন জিপিইউ কিনতে যাই, তাহলে জিপিইউর যে দাম এখন যে বাজারের প্রাইস সেটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে 5060 Ti নট আ ভালো ডিল। এটা ভালো ডিল না, বাট চলে। 16 জিবির একটা কার্ডে এখন এটা আমি জানি যে এটা অনেক জায়গায় পিছায় আছে, অ্যান্ড 20-30% পিছায় আছে, স্লোয়ার, বাট ইটস ওকে। এটা আসলে মানানো যায়, এটা কোনো ব্যাপার না। যদি এখন আমি এখানে 5070 কিনতাম, সেই ক্ষেত্রে আমার 16,000 টাকা বাড়াইতে হতো একটা গ্রাফিক্স কার্ডের জন্য। অ্যান্ড 5070 হচ্ছে 5060 থেকে মেবি 10-15% অথবা 20% বেশি ফাস্ট চলে। তো এখন আমার বাজেট এত বেশি টাইট যে আমি এখন আসলে 16,000 মানে টাকা পে করে এখন আমি যদি এটাকে নিতে চাই যে 5070 আমার নিতে হবে, এখন ওটা আবার 12 GB ভির্যাম। যদিও ওটা 12 GB ভির্যাম হিসাবেও ভালো, বাট আমার কাছে মনে হয়েছে ঠিক আছে একটু স্লোয়ারও চলে। এখন আমি পিএনওয়াই কেন নিচ্ছি, পিএনওয়াই দাম সবচেয়ে কম। আরেকটা ছিল ম্যানলি। তো ম্যানলি কার্ডটা নতুন আসছে, তো এর জন্য আমি ম্যানলিকে প্রেফার করি না। আমি জানি না ম্যানলি কার্ডটা কতটুকু ভালো অর সামথিং। ওইটার রিভিউ তো দেখতেছি পিসিবিতেও ভালো ভালো রিভিউ দিছে, বাট আমার ওইটা এখন এত বেশি একটা প্রেফারেবল মনে হয়নি। দ্যাটস ওয়াই আমি পিএনওয়াই সম্পর্কে আমি এখন পর্যন্ত কোনো ব্যাড রিভিউ পাইনি। যারা পিএনওয়াই এর গ্রাফিক্স কার্ড ইউজ করতেছে, আই থিঙ্ক কেউ কোনো ব্যাড রিভিউ আমি আজ পর্যন্ত আমার চোখে পড়ে নাই। তো এর জন্য আমি পিএনওয়াই দিচ্ছি, আর পিএনওয়াই এর দামটাও কম। অনলি এই গ্রাফিক্স কার্ডের প্রাইসটা পড়ছে আমার 79,000 আমি এই 5060 Ti নিচ্ছি। বাট আমি যদি আরেকটু প্রাইস দিতাম তাহলে একটু হলে আমার এখন 93,000 দিয়ে আসুস নিতে হইতো। এই জন্য আমি আসুস কিনি নেই। তো আমার মনে হয়েছে পিএনওয়াই যা দিব আসুসও সেম জিনিসই দিব, তো এর জন্য আমি আসুস কিনে নিই, আমি পিএনওয়াই উঠাই নিয়ে আসছি। দেন এখন গেল গ্রাফিক্স কার্ড। তো এরপরে থাকে হচ্ছে মাউস। তো এখন সবাই বলবে এত দামি বিল্ডের মধ্যে এই মাউস কেন ভাই। বর্তমানে আমার বাজেটের যেই অবস্থা তাতে আমার মনে হয় যে ফ্যানটেকের এই মাউসটা কিন্তু খারাপ না। এটা একটা মাউস। আমি ওয়্যারলেস পরে যদি আমার ইন ফিউচার দরকার হয় তাহলে আমি কিনে নেবো। আই গেস আমার এটা দিয়ে কাজ হয়ে যাবে। আর আমি এত গেম খেলি না, আমার প্রোডাক্টিভিটিটা মেন পারপাস। দ্যাটস ওয়াই আমার মনে হয় যে আহামরি কোনো কিছু না হইলেও আপাতত আমি 5-6 মাস এটা ইউজ করে দেন হচ্ছে আমি অন্য একটা মাউসে শিফট করে যাবো, এটা ব্যাপার না। দেন আসি আমাদের কিবোর্ড। এখন কিবোর্ড হচ্ছে এটার প্রাইস অনলি 2700 টাকা। তো এটা একটা হচ্ছে গিয়া জেডেল ব্র্যান্ড। এটা কতটুক ভালো কিবোর্ড আই ডোন্ট নো। আমি ওখানে গেছি, যাওয়ার পর আমার মনে হচ্ছে যেটা কম দামে ভালো সেটাই আমি নিয়ে আসছি। আর এটা হচ্ছে কি একটা ট্রাইমোড মেকানিক্যাল কিবোর্ড, যদিও এটা অ্যাকচুয়াল মেকানিক্যাল না, তবুও মেকানিক্যাল। মানে গরিবের মেকানিক্যাল আর কি। যাই হোক, এটার সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নাই, আমি এটা কোনো রিভিউ টিভিউ দেখি নাই, হয়তো বা ইউটিউবে অ্যাভেলেবেল, বাট আমি দেখিনি। তো আমার কাছে এটা 8 GB, ফুল 8 GB, অ্যান্ড ভালো। মোটামুটি 2 দিন ধরে ইউজ করে মনে হইতেছে ভালোই, খারাপ না। আর আমার এরকম মেকানিক্যাল কিবোর্ডের প্রতি মানে আমার কোনো আইডিয়া নেই। তো আমি জানি না অ্যাকচুয়াল মেকানিক্যাল দামি মেকানিক্যাল কিবোর্ড কেমন হয়, তো ওই ক্ষেত্রে জাজ না করাই ভালো। আমার কাছে মনে হয়েছে এটা আমার বাজেটের সাথে সুইটেবল, দেন আমি এটা কিনতেছি। যদি মনে হয় যে ইন ফিউচার যে আরো ভালো কিবোর্ডের দরকার হয় তখন এটা পরে দেখা যাবে, সমস্যা নেই। এখন আসি আমার হচ্ছে গিয়ে পিসি কেসটা আসলে এইভাবে তো দেখানো যাবে না। তো ওই যে আমার পিছনে আমার পিসি অ্যান্ড আমার মনিটর ঢাকা আছে, যেহেতু বাসায় অনেক ধুলাবালি আসে, তো আমি একটু ঢাইকা টাইকা রাখি, আর আমার মনে হয় যেটা সেফ। দেখে আসেন আমার ওভারঅল পিসির লুকটা কেমন হয়েছে, অ্যান্ড যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।好的自己填满行动力，幸福的标准其实非常容易，看得明合理，每步都脚踏实地，一笑而过前方未知的风雨。